सरकार की महफिल को सरकार सजाते हैं, आते हैं वही जिनको सरकार बुलाते हैं। मालिकेर महफिल मालिक निजे साजाए, मालिकेर महफिल मालिक निजे जमाए। शुधु ताराई आसते पारे मालिक जादेरके कबुल करे, शुधु ताराई बसते पारे मालिक जादेरके बसार तौफिक दे। আল্লাহ নিজেরে কি সৌভাগ্যবান মনে করা যায়? যায়, নসিবওয়ালা মনে করা যায়? আল্লাহ বলছেন কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। তোমার আব্বারে যেমন গাল ভইরা আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা খুশি হয়। তোমার মারে যেমন গাল ভইরা মা বলে ডাক দিলে মা খুশি হয়। আমারে ওর চেয়ে একটু বড় কইরা আল্লাহ বলে ডাক দিলে আমি তার চেয়ে বেশি খুশি। अल्लाह 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 अल्लाह। मैं तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे, याद में तेरे सबको भुला दो कोई न मुझको याद रहे। तुझ पर घर बर सब लुटा दो खानाई दिल आबाद रहे। अल्लाह 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 अल्लाह। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तू रहे बस्तादा में आखिर विरद ज़बाए मेरे इलाह। अल्लाह 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 अल्लाह। माशाअल्लाह होइतेছে। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। গলায় যত শক্তি আছে সব টুক দিয়া সামিয়ানার উপরে যে বাতাস, ওই বাতাসের সাথে দুরূদ মিশাই দিব। পারবেন তো? ওই বাতাস মদিনার বাতাসের সাথে দেখা হইলে বলবে আমার মধ্যে কিছু দুরূদ শরীফ আছে, নিয়ে যাও। বাতাস মদিনায় দুরূদ পৌঁছায় দিবে। গলার সব শক্তি দিয়ে সমস্যারে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোবা হইয়া কেউ থাইকেন না। নবীজি বলছেন এই জান্নাতে ঢুকলে কিছু ফল খাইও, বেহেশতের বাগানের পাশ দিয়ে গেলে কি খাইও? ফল খাইও। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ায় কোন বেহেশতের বাগানের কথা কন, কোন ফলের কথা কন? নবীজি কয় ওই যে দিনী মাহফিল হয় না, এইগুলি সব বেহেশতের বাগান। ওইখানে ঢুকলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবা তো ফল খাওয়া হয়ে যাবে। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার আল্লাহ আল্লাহ করলা, দুরূদ শরীফ চিল্লাইয়া পড়লা। একবারের আল্লাহ যদি কবুল হইয়া যায়, একবারের দুরূদ শরীফ যদি কবুল হইয়া যায়, এক আল্লাহ এক দুরূদ ধাক্কাইয়া ঠেইলা বিনা হিসাবে মওলার জান্নাতে নিয়ে যাইতে পারে। বিশ্বাস হয়? জিকির তো করেন না। আপনারা যে জিকির করেন না, তো জিকিরের ভাব দেখে বোঝা যায়। বোঝা যায় না বাবা? দুরূদ যে পড়েন না, পড়ার ভাব দেখে বোঝা যায়। দুরূদ পড়বেন বেশি বেশি, জিকির করবেন বেশি বেশি। যে যত বেশি জিকির করবে আরশের মালিকের সাথে তার তত বেশি সম্পর্ক হবে।
যে যাকে বেশি ভালোবাসে তার গান সে বেশি বেশি গায়। যত বেশি দুরূদ শরীফ পড়বেন মদিনার নবীর সাথে আপনার তত বেশি সম্পর্ক হবে। যদি কেউ চাও আল্লাহকে আপন বানাইতে, নবীকে আপন বানাইতে, সময় পাইলে জিকির কইরো, সময় পাইলে দুরূদ পড়ো। আল্লাহ, আমাদের তো জিকির করার সময় হাতে নাই, দুরূদ শরীফ পড়ার সময় হাতে নাই। ঘুমানোর সময় কি পড়া যায় না? ঘুমানোর সময় পড়া যায় না বাবা? ঘুম আসতেছে না যতক্ষণ দুরূদ পড়ো ততক্ষণ, ঘুম আসে না যতক্ষণ জিকির করো ততক্ষণ, ঘুম আসে না যতক্ষণ কোরআনের যে কয়টা সূরা আয়াত মুখস্থ আছে সেগুলি পড়ো ততক্ষণ। ঘুমের মধ্যে মানুষ মারা যায় কি যায় না? যায় না? মোবাইলের মধ্যে হারাম দৃশ্য দেখতে দেখতে, টেলিভিশনের মধ্যে হারাম নাচ দেখতে দেখতে ঘুমাই যাও। তুমি কি মনে করছো তুমি জান্নাতে যাইবা? না না না, এটা মুসলমানের ঘুম না, এটা মুমিনের ঘুম না। মুমিনের ঘুম কেমন জানেন নাকি? ঘুমানোর আগে উযু করবে, ঘুমানোর আগে উযু করবে, সময় থাকলে 2 রাকাত নফল পড়া ডাইন কাতে শুইয়া চলের নিচে হাতখান রাইখা হাঁটু 2টা ভাঁজ কইরা, টান টান কইরা না, ডান কাতে শুইয়া ঘুম আসতেছে না দুরূদ শরীফ পড়তে থাকবে। যদি এমন আমলে অভ্যাসে পরিণত হইয়া যায়, যদি এটা অভ্যাসে পরিণত হইয়া যায়, দুরূদ শরীফ না পড়লে ঘুম আসে না, তুমি মনে কইরো না ঠইকে গেছো, কোনো একদিন দেখবা তোমার ভাঙ্গা ঘরে রহমতের নবী আইসা হাজির হইয়া গেছে। ভালো হবে না মন্দ হবে? কত মানুষ পাইলো, আমি তো পাইলাম না। এই বিল্ডিং দিয়ে কি হবে? দালান দিয়ে কি হবে? ফার্নিচার দিয়ে ঘর সাজায় কি হবে? दारे फानी की सजावट पर न जा, दारे फानी की सजावट पर न जा, नेकियों से अपना असली घर सजा, नेकियों से अपना असली घर सजा। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা, কোটি কোটি টাকা খরচ কইরা বিল্ডিং দিলাম, বাড়ি বানাইলাম, দুনিয়ার সব আসবাবপত্র দিয়ে ঘর সাজাইলাম, কিন্তু কোন একদিন মদিনাওয়ালা আমার বাড়ি আসলো না। আমার কিচ্ছু নাই বাবা, 1 শতক জমিও নাই, ভালো কোনো ঘর নাই, ঘরের মধ্যে ভালো কোনো ফার্নিচার নাই, ভালো কোনো বিছানা নাই, কিন্তু মদিনাওয়ালা যদি আমার ঘরে আসে, ওই ঘর কত দামি হবে। আমরা তো দৌড়াই মানুষের পিছনে, ডাক্তারের পিছনে, সমস্যা একটা হইলে দৌড়াই মানুষের পিছনে, অথচ আল্লাহ তাআলা রহমতের নবী আমাদেরকে দিয়ে রাখছেন রাহমাতাল লিল আলামিন। উম্মতের মধ্যে আল্লাহ সুদর্শনের যুবক, যেমন চেহারা তেমন কণ্ঠ, গান গাইয়া গাইয়া পয়সা কামায়, আছে না? কি বলে ওদেরকে যেন কি বলে না, তারকা, ওরা কি কৌকব, আসমানের ওরা বলে তারা। ওদের মতো নাপাক মানুষ আল্লাহ দুনিয়ায় আর কেউ, বুঝেন? ওরা উজু করে না, ওরা ফরজ গোসল কি জিনিস জানে না, ওরা তারা না খবিস। বুঝতেছেন আমার কথা? আর নিচে নামার সময় নেই, আমি অন্য দিক যাইতেছি। জোরে ইনশাল্লাহ বলেন না, না জোরে বলেন না ইনশাল্লাহ। লোকটা বুড়া হয়ে গেছে, এখন তো আর গলায় সুর নাই, চেহারাও নাই, গানও গাইতে পারে না, মানুষ শোনেও না। বউ মরে গেছে, ছেলে মেয়ে যার যার ফুরুত করে একদিন কুড়ে চলে গেছে গা, বুড়ো হয়ে গেছে, প্যারালাইসিস হয়েছে। কি হয়েছে? এক সাইড পড়ে গেছে বাজান। তো
শুয়ে শুয়ে চিন্তা করে, আল্লাহ তো কিছু লেখাপড়া শিখাইছিল, ভালো কাজ তো কিছুই করলাম না, মইরে তো যে কোনো সময় যাব। 15 বছর ধরে বিছানায় পড়া, 15 বছর ধরে বিছানায় পড়া, এক সাইড পড়ে গেছে, যে কোনো সময় মইরে যাইতে পারি। নবীজির প্রেমের কিছু কবিতা লেখা থুয়ে যায়, আমি মইরা গেলেও মানুষ নবীজির প্রেমের কবিতা পড়বে, হয়তো বা আল্লাহ ওই খাতিরে আমারে মাফ করে দিতে পারে। কাগজ কলমে নিয়ে অসুস্থ মানুষ দিনের পর দিন, রাতের পর রাত কবিতা লেখা শুরু করছে, নবীজির কবিতা লেখা আরবিতে। ওরে সুবহানাল্লাহ, এমন শব্দের শব্দ, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। প্রথম কবিতা, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم। যারা আলেম তারা বুঝে বাজান, আরবি গ্রামার যারা জানে, আরবি শব্দ সম্পর্কে যাদের ধারণা আছে, এমন সাহিত্য, এমন শিল্পী আর এমন শব্দ, এমন অলংকার দিয়ে সাজানো নবীজির শানে খুব কম কবিতা পাওয়া যায়। আল্লাহ তৌফিক দিছে, লিখছে 164টা কবিতা। কয়টা? একটা কিতাব হয়ে গেছে না? এখন নিজের কবিতা নিজে শুইয়া শুইয়া পড়ে, কবিতা পড়তে পড়তে ঘুমায়, ওইটা আবার কবিতা পড়ে। এখন নবীজির সাথে একটা প্রেম হয়ে গেছে, কঠিন প্রেম, এমন প্রেম হইছে, এই 15 বছর ধরে অসুস্থ মানুষ একদিন রাতের বেলায় 164 কবিতা পড়ে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে ওনার পুরা ঘর নূরে ঝলমল হয়ে গেছে। তাকায় দেখে চন্দ্রের মতো কি যেন দেখা যায়, চতুর্পাশে তারকারাজি দেখা যায়। উনি বলেন, অল্প সময়ের মধ্যে বুঝে গেলাম চাঁদের মতো যারা দেখা যায় আর কেউ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর পাশে যাদেরকে তারকার মতো দেখা যায়, কেউ আবু বকর, কেউ উমর, কেউ উসমান, কেউ আলী। নবীজি আমার ঘরে ঢুকে আমার কাছে কাছে আসছেন, আইসা বলে, ও শরফুদ্দিন আল বুসাইরি, ওঠো। উঠতে পারে? বিছানা থেকে উঠতে পারে? অবশ্য হয়ে গেছে না? কত বছর বিছানায় শোয়া? নবীজি কি বলতেছেন? নাম হলো শরফুদ্দিন বুসাইরি, ওঠো। আমি স্বপ্নের মধ্যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উঠতে পারি না। কেন উঠতে পারো না? কি সমস্যা? আমার তো 15 বছর আগে প্যারালাইসিস হয়ে এক পাশ পড়ে গেছে। নবীজি বললেন, কোন পাশ পড়ে গেছে? কোন পাশ? আমি স্বপ্নের মধ্যে দেখাইলাম এই পাশ পড়ে গেছে। নবীজি এসে ঝুঁকলেন, ডান হাত দিয়া আমার এই সাইড মাসাজ করে দিলেন। নবীজি মাসাজ করে দিতে দেরি, ফাল দিয়া উঠা বসতে আমার দেরি হলো না। নবীজি বলেন, বসছো? কয় বসছি। কয় তোমার প্রেমের কবিতাগুলি একটু শোনাও। তুমি এইখানে শুইয়া শুইয়া কবিতা পড়ো, আমি 1000 মাইল দূরে মদিনা রওজায় শুইয়া শুইয়া কবিতা শুনি। আমার মন চাইলো তুমি নিজে একটু সরাসরি পড়ো, আমি একটু সরাসরি শুনি। এই জন্য আমি চলে আসছি তোমার ঘরে। জোরে কন, আরো জোরে, আরো জোরে। স্বপ্নের মধ্যে নবীজির কবিতা শোনানো শুরু করছে, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিম। একটার পরে একটা 164 কবিতা স্বপ্নের মধ্যে নবীজির শোনায় দিয়েছে। নবীজি এমন খুশির খুশি,
কাছে এসে কয়, বুসাইদি তোমার কবিতা শুনে তো আমি খুশি হয়ে গেলাম, তোমার তো পুরস্কার দেওয়া দরকার। কি দেওয়া দরকার? আমি তো তেমন কিছু নিয়ে আসি নাই। স্বপ্নের মধ্যে নবীজির গায়ে আমানি চাদর, সবুজ আমানি চাদর নবীজির গায়ে। নবীজির চাদর খুইলে স্বপ্নের মধ্যে বুসাইরির গায়ের মধ্যে জড়াইয়া দিছেন। যেই না চাদর গায়ের মধ্যে জড়াইয়া দিছে, বুসাইরির বাড়ির পাশে মসজিদে ফজরের আযান শুরু হয়ে গেছে। ঘুম ভেঙ্গেছে, নবীজিও নাই। নবীজি ঘুমের থেকে উঠে দেখে এখন উঠতে পারে, বসতে পারে, হাঁটতে পারে। গায়ের মধ্যে নবীজির চাদর জড়ানো, চাদর। আচ্ছা বলেন তো আপনারা বাবা, উনি যে ঘুম থেকে উঠলেন, এই কারবার হলো, আজান শুনছে, ফজরের আজান কানে আসছে, এখন তো উনি বসতে পারে, উঠতে পারে, হাঁটতে পারে। এখন ফজরের নামাজ কি ঘরে পড়বে না মসজিদে পড়বে? কথা বুঝে শুনে করেন। আগে তো উনি অসুস্থ ছিল, এই জন্য মসজিদে যায় নাই। এখন তো উনি সুস্থ, এখন আজান কানে আসছে, মসজিদে যাবে কি যাবে না? জোরে বলেন, জোরে বলেন। কে কে মনে করেন যে এখন উনি মসজিদে যাবে? দুই হাত জাগান তো, টান টান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আপনারও কি প্যারালাইসিস হয়েছে? আপনারা প্যারালাইসিসের রোগী। ফজরে আজান হইলে মসজিদে যান না কেন? আজান শোনার পরে যদি আপনি ঘুমায়া থাকেন, আল্লাহ আপনার বিছানায় শোয়াই রাখতে পারে কি পারে না? ওই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? যে আপনি শুয়ে থাকলেন, জনমের মতো মালিক শোয়াইয়া রাখবে, এই ক্ষমতা আছে কি নাই? আজান শুনলে শুইয়া থাকার সুযোগ ইসলামে নাই। আজান শুনলে দোকানে বসে থাকার সুযোগ ইসলামে নাই। আজান শুনলে অফিসে যত বড় কাজ থাকুক, মসজিদে নাই সে কাজ করার সুযোগ নাই। আজান শুনলে জমিনের মধ্যে কাজ করার সুযোগ নাই। আজানের প্রথম শব্দ কি বলেন? জোরে বলেন, জোরে বলেন, সবাই একসাথে বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। শুধু বড় না, সবার থেকে আল্লাহ বড়। আমার ভ্যান চালানোর থেকে আল্লাহ বড়, দোকানদারি থেকে আল্লাহ বড়, জমির কাজ কারবার থেকে আল্লাহ বড়, অফিস থেকে আল্লাহ বড়, দোকান থেকে আল্লাহ বড়। এই ঘোষণা মুয়াজ্জিন দেয়, তাই মনে হয় আপনার না? আপনার মসজিদের মুয়াজ্জিন দেয়। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। ওই যে ছেলেটা হেফজ শেষ করে হাফেজ হইছে, জোরে বলেন আল্লাহু আকবার। চারজন হাফেজ হইছে না? কয়জন? কয়জন? চারজন হাফেজ হইছে না? আল্লাহ, কি মনে করছেন স্বাভাবিক কোন ব্যাপার? স্বাভাবিক কোন ব্যাপার? এই চারটে ছেলে সর্বপ্রথম যেদিন মাদ্রাসায় এসে ভর্তি হইছে, আলিফ বা তাসা শুরু করছে, আর আজকে পর্যন্ত পাগড়ি নিল হাফেজ পরিপূর্ণ হইতে। প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা অক্ষর কমপক্ষে ৮০,০০০ বার করে পড়া লাগছে। কমপক্ষে বলেন, কমপক্ষে। তাহলে ও যে হাফেজ হয়ে গেল, ওর আমল নামায় কি ৮০,০০০ খতমের সওয়াব জমা হয় নাই? হইছে? তার মানে একটা ছেলে হাফেজ হইতে হইলে কমপক্ষে কোরআন শরীফ ৮০,০০০ বার খতম দেওয়া লাগে। আজকে যখন কর্তৃপক্ষর মাথায় সম্মানের পাগড়ি পরাইয়া দিছে, শুধু কর্তৃপক্ষ খুশি হয় নাই, ওর উস্তাদ খুশি হয় নাই, সভাপতি সেক্রেটারি খুশি হয় নাই, হাজি খুশি হয় নাই, আপনারা খুশি হন নাই, আরশের মালিক খুশি হয়ে গেছে। আল্লাহ কেমন খুশি হয়েছে জানেন? আল্লাহ কয়, এই জিবরাইল, জি আল্লাহ, ও যে হেফজ শেষ করে কোরআন শরীফ নিল, ও যে মাথায় পাগড়ি নিল, তো আর আমল নামায় তো কমপক্ষে ৮০,০০০ খতম জমা হয়েছে না? জি আল্লাহ। তাই যেই হুজুর ওরে কষ্ট করে পড়াইছে, ওনারও ৮০,০০০ খতমের সব দিয়ে দে। আর তো আসতে কন, আর আসতে কন মিয়া। যে আব্বা মাথার ঘাম পায়ে ফেলাইয়া
নিজে না খাইয়া হাড় ভাঙ্গা পরিশ্রম কইরা নিজে শীতের কাপড় না কিনা বাচ্চারে কাপড় দেয়। বাপ যে কি জিনিস, মা যে কি জিনিস। আল্লাহ, কোন বাবা দূরে থেকে সন্তান থুয়ে ভালো খাবার খাইতে পারে না? প্রত্যেক বাবারে জিজ্ঞেস, বুকে হাত দিয়ে বলে পারছেন? বলে মনে পড়ে না? কঠিন সাবজেক্ট। কোন বাবা সন্তান দূরে রেখে ভালো খাবার খাইতে পারে না। আল্লাহ বলেন, ওই আব্বা আমলনামায় ৮০,০০০ খতম দিয়ে দে। আর যেই মা ওরে পেটে ধারণ করছে, যেই মায়ের পেটের মধ্যে ওরে আমি রাখছিলাম, ওইখানে রুহু দিছি, শরীর বানাইছি, কত কষ্ট করছে ওর মা। সন্তানদের যদি আপনি কুরআন না পড়ান, হাদিস না পড়ান, ও বাপ কি জিনিস তাও চিনবে না, মা কি জিনিস তাও চিনবে না। সন্তানকে মা বাবা চিনাইতে হইলে কোরআন সুন্নাহ পড়াইতে, বিকল্প কিচ্ছু নাই। পড়াই দেখি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওমরের ছেলে, খানায় কাবা বাইতুল্লাহ শরীফ ৭ চক্কর দিয়ে তওয়াফ শেষ করছে। দেখেন এক যুবক ছেলে কান্দের মধ্যে বস্তা ছিলেন তো, বস্তার মুখ খোলা, বস্তা কান্দে নিয়ে বাইতুল্লাহ চক্কর লাগাইতেছে। ভিড়ের সময় একা একা তওয়াফ করা কষ্ট, যারা হাজি তারা তো বুঝেন। এমনি ৭টা চক্কর স্বাভাবিকভাবে দিতে ৫৫ মিনিট সময় লাগে, ১ ঘন্টা সময় লাগে। আর সেইখানে যদি ঘাড়ের মধ্যে বস্তা থাকে তাহলে কি অবস্থা হয়? আব্দুল্লাহ ইবনে মুবারক খুব ফলো করছেন ঘটনা কি, কে এই ছেলেটা, ও কান্দে বস্তা নিয়ে ঘরে কেন? ওনার তওয়াফ শেষ হয়ে গেছে, দাঁড়াইছে। ছেলেটা ঘুইরা যখন তওয়াফ শেষ কইরা বের হয়ে যাবে, ডাক দিছে, বাবা এদিকে আইছে। একা একা তওয়াফ করতে কষ্ট হয়, তোর কান্দের মধ্যে বস্তা কেন? বস্তার মুখ খোলা কেন? বস্তা নিয়ে তওয়াফ করলে কেন? কয় বস্তার মধ্যে কেউ না, বস্তার মধ্যে আমার মা। আপনি কে? আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর, ওমরের ছেলে আমি। ওই যুবক ছেলে আব্দুল্লাহ ইবনে উমর কয়, আপনি তো বড় দামি মানুষ, নবীর সাহাবী, আচ্ছা বলেন তো, আমি আমার মারে এইভাবে কান্দে কইরা ইয়ামান থেকে আসছি ১৫০০ মাইল দূর থেকে, মারে ১৫০০ মাইল কান্দে কইরা এনে যে তওয়াফ করলাম, যতটুকু কষ্ট করলাম মায়ের ঋণ শোধ করতে পারলাম কিনা? মায়ের ঋণ শোধ হয়েছে কিনা বাজান দিলটা নরম করে দে। আব্দুল্লাহ ইবনে উমর বলে, বাবা রে, কোন ঋণের কথা বলিস? তুই যখন মায়ের পেটে 10 মাস পুরা হয়েছিল, তুই দুনিয়া আসার জন্য পেটের মধ্যে অস্থির হয়ে গেছিলি। তুই যখন দুনিয়া আসার জন্য পথ তালাশ করতেছিলি, দুনিয়া আসার, মায়ের পেটের মধ্যে ঘোরাঘুরি শুরু করছিলি, বের হওয়ার আগ দিয়ে কয়েকটা ধাক্কা মারছিলি পা দিয়া, মার কলিজার মধ্যে ধাক্কা দিয়া দুনিয়ায় বের হওয়ার চেষ্টা করছিলি। ওই যে কয়টা ধাক্কা দিছিলি, এক একটা ধাক্কায় তোর মার জান যায় আর আসে। তোর মা মনে করছিল এই বোধহয় আমি চইলা যাই। তোর আব্বার হাত ধরে বলছিল, স্বামী বাচ্চা জন্ম দিতে যাইয়া মনে হয় মইরেও যাইতে পারি, মাফ করে দিয়ে। শ্বশুর শাশুড়ির কাছে মাপ চাইছে, মা বাবা কাছে থাকলে মাপ চাইছে। তোর ধাক্কা খাইয়া মনে করছে বৈধ হয় আমার মৌত হইয়া যাইতে পারে। ওই যে ধাক্কাগুলি দিছিলি আসার সময়, একটা ধাক্কার ঋণও শোধ হয় নাই। এটা হাদিস না পড়লে সন্তান পাবে কোথায়? ক্লাস 1 থেকে 5 থেকে মেট্রিক থেকে আইয়া বিয়া এমএ পর্যন্ত কোন সাবজেক্টে নাই মা কি জিনিস, বাবা কি জিনিস, কোথাও নাই। হ্যাঁ,
কোরআন শরীফ যদি ধরাইতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ মালিক নিজে শিখায় দিয়েছে। মালিক কি করছেন বলেন না, নিজে শিখায় দিয়েছে। আল্লাহ করবেন নাকি? মার খেদমত করবেন? এই আব্বার খেদমত করবেন? যারা জীবিত আছে কষ্ট দিয়ে যদি পারেন আল্লাহর দেওয়াই দুই হাত দিয়া আব্বার পা ধইরা তেল মাখাই দিয়া, মায়ের তেল মাখাই দিয়া হাতটারে ধন্য মনে কইলেন। ধন্য আব্বা আম্মার পায়ে হাত দিয়ে খেদমত কইরা হাত উঠায় মালিকের কাছে কিছু চাইবেন, যা চাইবেন মালিক তাই দিয়ে। মা বাবার খেদমত করলে ওই হাত আল্লাহর কাছে বড় দামি হয়ে যায়। কোরআন পড়াই। কোরআন কি জিনিস? এ মাদ্রাসা কি জিনিস? উম্মত বুঝলো না তো। উম্মত কোরআন থুইয়া ফাসিক, কাফের, মুনাফিকের লেখা বই পড়ে। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পবিত্রতা নাই, ঈমান নাই, তার লেখা বই মুসলমানের সন্তান পড়ে কি পাইব? বলেন না। তোমার তো কোরআন দেওয়া হয়েছে। কোরআন কি এমন কিতাবের কিতাব, আল্লাহ তাআলা 104 খানা কিতাব নাজিল করছেন। কয়খানা? 104 খানা। তার মধ্যে সবচেয়ে বড় 4 খান। বড় কয়খানা বলেন না? এই 4 খানা বড়র মধ্যে তার বড় কে? এই জন্য কোরআনের 114 সূরা, 114 সূরা যদি কেউ তেলাওয়াত করে, আসমানি 104 খানা কিতাবের সওয়াব আল্লাহ 114 সূরা কোরআন শরীফ পড়লে করে দিয়ে দেবে। 80,000 খতমের মালিক প্রত্যেকটা ছেলে। আল্লাহ কয় ওর মার আমলনামায় 80,000 খতমের সওয়াব দিয়ে দে। কি মনে করছেন বাজান? দরকার কি দরকার না? 80,000 খতম কি চারটেখানি কোনো কথা? আমরা তো বছরে 1 খতম দেই না। এমন মানুষ এইখানে আছে কোরআন শরীফ সারা জীবনে একবার খুলেও দেখে নাই। এটা তো কোরআনের হক না। দেখেন বুখারী শরীফের একটা লম্বা হাদিস শোনাবো আপনাদের, খুব সংক্ষেপে শোনাবো, মনোযোগ চাই। হাসরের ময়দানে কিয়ামতের দিন বড় ভয়াবহ পরিস্থিতির শিকার হবে সবাই। এক মাঠের মধ্যে সমস্ত মানুষকে আল্লাহ জমা করিল, সূর্য মাথার উপর দিয়া আটকায় থুয়ে দিবে। কোনো কথা নাই, বার্তা নাই, ঘামা শুরু হবে মানুষের। কেউ কারো কথা মনে করতে পারে না। বিভীষিকাময় অবস্থা। কতদিন থাকা যায়? সমস্ত মুমিন মুসলমানরা যাবে আদমের কাছে। আদম আব্বাজান আদমের কাছে যায় বলবে, আব্বা এই যে হাদিস শুরু হয়ে গেল, আব্বাজান আপনারা না আল্লাহ নিজের হাতে পয়দা করছিল। আদম বানাইছে কে? নিজে হাত দিয়ে বানাইছে না? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, আল্লাহ নিজের হাত দিয়ে আদম রে নিজের আকৃতি দিয়ে বানাইছে। বুখারী শরীফ। আব্বাজান আপনারা তো আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছিল, আপনি সফিউল্লাহ, প্রথম আল্লাহ আপনাকে পয়দা করছেন, সব ফেরেশতা দিয়ে আপনার সিজদা করাইছেন। আল্লাহর কাছে তো আপনি অনেক দামি। আল্লাহর একটু বলেন না, আমরা এইভাবে হাসরের মাঠে থাকতে পারতেছি না, বড় কষ্ট হইতেছে। আল্লাহরে বলেন মাঠটারে একটু ঠান্ডা করে দিতে, আর হিসাব কিতাব শুরু করতে বলেন। এইভাবে আবদ্ধ হয়ে তো থাকা যায় না। তো আব্বাজান আদম বলবেন, এই আল্লাহর সাথে আজকে তোমরা আমারে কথা বলতে বলো, আমি তো আল্লাহর সাথে কথা বলতে পারবো না। কেন? আমার নামে মামলা আছে। আদম কি কইব? আমার নামে কি বলেন না? আপনার নামে আবার কোন মামলা? কাইলা তাকরাবা হাযিহিস শাজারা, আল্লাহ বলছিল এই গাছের কাছেও আসবি না। আমি শয়তানের খপ্পরে পড়ে গাছের কাছে যাওয়া তো দূরের কথা, গাছে উঠে ফল পেড়ে খাইছি। এই ভয় হয় আল্লাহর কাছে গেলে ধরা খেয়ে যাই কিনা। আমি যাব না, তোরা এক কাজ কর, তোরা নূহ ওনার কাছে যা,
নূহ চাইলে হয়তো আল্লাহর সাথে কথা বলতে পারবে, খুব মনোযোগ চাই। সবাই আসবে নূহ আলাইহিস সালামের কাছে, ও নূহ তুমি না নবীউল্লাহ, তোমার আল্লাহ তুফান থেকে বাঁচাইছে, সব কাফের মাইরা ফেলাইছিল, আল্লাহর কাছে তোমার তো একটা অবস্থান আছে, আল্লাহকে বলো হাসরের ময়দানটারে স্বাভাবিক কইরা একটু পরিবেশটা ঠান্ডা করে হিসাব কিতাব নিতে বলো, জান্নাতীদেরকে জান্নাত দিতে বলো, জাহান্নামীদেরকে জাহান্নাম দিতে বলো। নূহ আলাইহিস সালাম কয় আমি আজকে আল্লাহর সাথে কথা বলবো না, আমার নামেও মামলা আছে। আপনার নামে কি মামলা? কয় আমার ছেলে কি নাম, ও তো কাফের ছিল। কি ছিল? কি নাম কি ছিল বলেন না? খুব মনোযোগ চাই, কোরআন শরীফ চলতেছে কিন্তু। আমার ছেলে কি নাম? কাফের ছিল, কাফের। আমার সামনে আমি দেখতেছি কি নাম আমার ছেলে হাবুডুবু খায়, পানির মধ্যে হাবুডুবু খায়। আচ্ছা বলেন তো বাবা, ছেলে যত খারাপ হোক বাবার সামনে যদি আগুনের মধ্যে পড়ে বাবার কি অবস্থা হবে? বাবার সামনে যদি ছেলে যতই খারাপ হোক দুইবার মইরা যায়, বাবার খারাপ লাগবে কি লাগবে না? বাপ হওয়ার কারণে স্বভাবগত ভাবে সন্তানের উপর যতটুকু ভালোবাসা, সেই কারণে নূহ বইলা ফেলাইছিল ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন। ও কি নাম, ওঠ আমার নৌকায় ওঠ, কাফের গুলোকে থাকিস না। অথচ আল্লাহ তাআলা তো আমারে বলে নাই কি নাম রে উঠাইতে। বুঝতে পারছেন? যখন নূহ আলাইহিস সালাম ছেলেরে বলছে না কি নাম রে, এই কি নাম, নৌকায়, ওই সময় তো হাবুডুবু খায়। আল্লাহ রব্বুল আলামিন এত গুসা হইছে, এত গুসা হইছে, এই নূহ পরে নৌকা উঠতে কইলে কেন? নূহ আলাইহিস সালাম কয় ইন্নাহু মিন ইবনি, ইন্নাহু ইবনি, আল্লাহ ও তো আমার ছেলে, ও তো আমার কি ছেলে না? তো ছেলের প্রতি বাপের তো একটু ভালোবাসা থাকে, সেই কারণে ওরা কইছি কি করো নৌকা। ওমা আল্লাহ কা ইন্নাহু লাইসা মিন আহলিক, ওরে ছেলে হিসেবে পরিচয় দেওয়া যাবে না, ওর মধ্যে ঈমান নাই। যেহেতু ঈমান নাই অতএব কি নাম ছেলে হিসেবে পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়া যাবে না। একবার বলছো বলছো, যদি আবার বলো পয়গম্বরি খাতার থেকে নাম কাইটা দিব। বুঝলেন নাই? আমি তো এই কারবার ঘটাইছিলাম, আমার তো একটা মামলা হইয়া রইছে, আমি যাব না। তোরা এক কাজ কর, ইব্রাহিমের কাছে যা। কার কাছে? হয়তো বা ইব্রাহিম আল্লাহর সাথে কথা বইলা হাসরের ময়দানটারে ঠান্ডা বানাইতে পারবে, চলে আসবে সমস্ত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ইব্রাহিমের কাছে এসে কইবে আপনি না খলিলুল্লাহ, জাতির পিতা আপনি। আল্লাহর কাছে তো আপনার কত সম্মান, আল্লাহরে বলেন না আমরা এই দুর্বিষহ পরিস্থিতিতে সময় কাটাইতে পারতেছি না, কষ্ট হইতেছে, কলিজা ফেটে যাইতেছে, পিপাসায় গলা শুকায় যায়, একটু বলেন না আল্লাহ রে। ইব্রাহিম কয় এতক্ষণ যে দুইজনের কাছে তোমরা ঘুরে আইছো তাকে নামে মামলা একটা কইরা, আমার নামে মামলা তিনটা। কয়টা? বুখারী শরীফ প্রথম খণ্ডের শেষ হাদিস শুনাইতেছে, শেষ পৃষ্ঠা। তো আপনার নামে আবার কি মামলা? কয় ওরা যখন সবাই আগুনের পূজা করতে মাঠে যে গেছিল, আমারও তো যাইতে কইছিল, আমি কইছিলাম আমি অসুস্থ। কি কইছিলাম? শারীরিক ভাবে তো অসুস্থ ছিলাম না, মানসিক ভাবে অসুস্থ ছিলাম। কেন আমি ঘুরাইয়া কইলাম এটারও আমি অপরাধ মনে করি। মুমিন কখনো ঘুরাই ফিরাই কথা বলে না, মুমিন কখনো ঘুরাই ফিরাই কি বলে না। আমি বলছিলাম ইন্নী সাকিম, আমি অসুস্থ। শারীরিক ভাবে তো অসুস্থ ছিলাম না, মানসিক ভাবে ছিলাম। 2 নম্বরে ওরা যখন আগুনের পূজা করতে সবাই গেছে ময়দানে, আমি এই দিক দিয়ে মন্দির ঘরে ঢুইকা মূর্তি সব ভাঙ্গা কুড়াল বড় মূর্তির গলায় ঝুলায় রাখছিলাম। ওরা আইসা কয় এই ইব্রাহিম মূর্তি ভাঙছে কে? আমি কইছি বড়টাই। কে বলেন না? এই কথাটাও আমি ঘুরাই বলছি। আসলে আমার মধ্যে ঈমান ছিল, আমি ছিলাম বড়, আমি বড় ছিলাম, ঈমান আমার মধ্যে ছিল। ওরা মনে করছে বড় মূর্তি, ওরা আমার কথা তো বোঝে নাই। আমি তো মিছে কথা কইনি, ঘুরাই কইছি। বোঝেন নাই? এটাও একটা আমার জন্য সমস্যা। 3 নাম্বার, আমি যখন সারারে নিয়ে সিরিয়ার থেকে ফিলিস্তিনের দিকে যাই, আমার বউ
জালেম বাদশা দইরা জিজ্ঞেস করছিল সারা কি হয়, আমি বউ বলি নাই, আমি বলছিলাম আমার বোন। কি বলছিলাম? আসলে কি ইমানের দাবিতে বোন বলছিলাম, একটু ঘুরাই কইছিলাম আমি যাব না, তোরা মূসার কাছে যা। জোরে আল্লাহু আকবার বলেন না। বিলাল রাদিয়াল্লাহু তাআলার মত আল্লাহু আকবার বলেন না। এই আওয়াজ দিলে মুয়াজ্জিনের চাকরি থাকবে আপনাকে মসজিদে? রাখবেন? না না না, এই যারা আসতে কইছেন আমি দুইবার কইলাম, এত আপনারা কি আমার কথা দাম দিলেন না? যে বাজান কানে আঙ্গুল দেন। বিলালের মতো হন তো, কিছুক্ষণের জন্য বিলালের মতো হন সবাই, এইভাবে কানে আঙ্গুল দেন বাবা, সবাই দেন না। আরে এইটা কি নাজাতের ওসিলা হইতে পারে না? বিলালের সাথে হাসান নাসর হইতে পারে না? আগে তো আজান দিয়েন না, কানে হাত দেন, কানে। আগে তো আজান দিয়েন না, আজান দিয়েন না, খালি কানে হাত দেন। বিলাল যখন আজান দিতেন কানে আঙ্গুল দিতেন কি দিতেন না? বা আপনিও যদি মসজিদে আজান দেন কানে আঙ্গুল দিবেন কি দিবেন না? দিবেন তো ইনশাল্লাহ। আমরা আজানের একটা নকল করতেছি, অভিনয় করতেছি, আল্লাহ তো কবুল করে নিলেও দিতে পারে নাকি? এখন কানে আঙ্গুল দিয়ে বিলালের মতো গলা ফাটাই বলেন না আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কোন? আপনি হাসরের মাঠে কিয়ামতের দিন এই ছোট ছোট বাহানা কইরে কইরে আল্লাহ আমাকে বেহেশত দিয়ে দিন। বুঝলেন না বাজান? কড়া হিসেব নিলে আপনি কদম নাড়াইতে পারবেন? কড়া হিসেব 5টা, কয়টা বলেন না? 1 নম্বর আনুমরিহি ফিমা আফনা। প্রথম প্রশ্ন, এই তোরে একটা জীবন দান করছিলাম, কোথায় খরচ করছিলি? ওয়ান শাবাবিহি ফিমা আবলা। তোরে যৌবন কাল দিছিলাম, যৌবন কাল কোথায় ব্যয় করছিলি? তোরে এলেম দান করছিলাম, এলেম মোতাবিক কতটুকু আমল করছিলি? তুই কোথা থেকে ইনকাম করছিলি, কিভাবে ইনকাম করছিলি, কোথায় খরচ করছিলি? এই কড়াই গন্ডা যদি হিসাব নাই, সম্ভব? সম্ভব? বাহানা কইরা কইরা আল্লাহ হাসরের ময়দানে নবীজির উম্মত আমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আশা রাখেন, আশা রাখেন। বাহানা কইরা কোন নেক আমল, ছোট হোক বড় হোক, ছোট হোক বড় হোক, সামনে আসলে হাত ছাড়া করবেন না। সংক্ষেপে বলে দিলাম, যত কঠিন পরিস্থিতি হোক, ছোট হোক বড় হোক, কোন নেক আমল সামনে আসলে কি করবেন না? হাত ছাড়া করবেন না। আর গুনাহ যত ছোট হোক বড় হোক, সুযোগ থাকলেও ওই গুনাহ করব না। বুঝাইতে পারছি বাজান? কথা দুইটা, গুনাহ যত ছোট হোক বড় হোক, সুযোগ থাকলেও ওই গুনাহ বলেন সবাই বলেন। আর নেকির কাজ ছোট হোক বড় হোক, হাত ছাড়া করব না। রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত জায়গা। টান টান করে নাড়াচাড়া দেন তো, এরকম জোরে বলেন না ইনশাআল্লাহ। গলা ফাটাই বলেন আল্লাহুম্মা আমিন। এই তো মাহফিল কবুল হয়ে যেতেছে। আলহামদুলিল্লাহ কইবেন না? আল্লাহ, যাও মূসার কাছে যাও। 2-1 মুমিন মুমিনাত না হাসরের মাঠে, লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন মুমিনাত, পুরুষ মহিলা, মুসলিম মুসলিমাত, সবাই ছুইটা যাবে মূসা কোথায়? মূসার কাছে। মূসা আলাইহিস সালাম তো ইয়া নাফসি করতেছে না, ইয়া নাফসি করতেছে না। মূসার কাছে যাওয়ার পরে বলবে, মূসা তুমি না কালিমুল্লাহ, মালিকের সাথে সরাসরি কথা বলতা। আল্লাহর একটু বলো না, আল্লাহ হাসরের ময়দানটা ঠান্ডা করে দিয়ে হিসাব নিকাশ শুরু করেন। মূসা কইব, বুখারী শরীফ, মূসা কইব যে তোমরা এতক্ষণ যাদের কাছে গেছিলা, যাদের কাছে গেছিলা, ওনাদের মামলা তো 1-2টা করে নরমাল মামলা, আমার নামে 302। 302 বুঝেন তো? এই মার্ডার কেসের আসামি। মূসা মার্ডার কেসের আসামি না? শোনেন নাই আপনাদের? ফাবানা ঘুষি, ফাওয়াকাজা, এক ঘুষি মারছে বনি ইসরায়েলের একটারে। আল্লাহ, ঘুষি মারছিলাম ইচ্ছা করে, মারার নিয়তে করি নাই, মাগার লোকটা মইরা গেছিল। আল্লাহর কাছে আমি যাব না, তোরা যা ঈসার কাছে যা। সবাই আসবে ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসার কাছে খুব খেয়াল করেন বাজান, ঈসার কাছে এসে বলবে, ঈসা
তোমারে বাপ ছাড়া আল্লাহ বানাইছিল, তোমার মা ছিল পবিত্র, তুমি একটু আল্লাহরে বলো না। ঈসা আলাইহিস সালাম বলবেন, তোমরা যে আদম থেকে ঘোরা শুরু করছো, আমি পর্যন্ত আইছো, আজকে কারো কাছে পিছনে ঘুরে লাভ নাই, কারো মালিকের সাথে কথা বলার সুযোগ হবে না, আমি তো পারবোই না। তবে 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 একজন আছেন যিনি আল্লাহর সাথে কথা বলতে পারবে, তার কাছে গেলে তার পক্ষে সম্ভব। তোমরা তার কাছে যাও না, চলো তোমরাও যাও, আমিও তোমাদের সাথে যাও। বুঝলে না তো কার উম্মত তুমি, তোমার মর্যাদা তো তুমি বুঝলে না। কেমনে বুঝাইলে যেন বুঝতেন? 12ই রবিউল আউয়াল সোমবার, সামনে যদি ফাঁকা জায়গা থেকে একটু মেহরবানি করে বন্ধ করে ফেলে, আব্বা আমি পারি না, কারো সামনে একটু ফাঁকা থাকলে একটু চলে আসো, 1 সেকেন্ডের মধ্যে, মানে 1 পলকের মধ্যে ফাঁকাটা বন্ধ করে ফেলো। আল্লাহ 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 আল্লাহ, জোরে যাকে বলো কি ব্যাপার? এই সাদা শালওয়ালা আব্বা জান একটু সামনে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু আসেন, একটু আসেন। ওই বাবা যেন মাফলারওয়ালা লাল কাটা কাটার সামনে চলে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব শক্তি দিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে বলেন না, জবান খোলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। তোমরা চলো যাই একসাথে তার কাছে। আল্লাহ আদম বসফে में शर ज़ुर्रियत आदम, आदम बसफे में शर ज़ुर्रियत आदम, दर ज़िल्ल लिवायत के इमामी ও আমিরি। ওই দিন শুধু ঈসা যাবে না, তোমার আমার নবীর পিছনে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর এখন সবাই তোমার নবীর পিছনে হাঁটতেছে। আল্লাহ, কি সম্মানের সম্মান। 12ই রবিউল আউয়াল সোমবার, 63 বছর হায়াত শেষ কইরা, 23 বছর নবুয়তির জিন্দেগি শেষ কইরা, আজকে তোমার আর আমার নবী কবরের জগতে যাইতেছে, বারজাকের জগতে। বুধবারে নবীজি অসুস্থ হয়েছেন, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, সোমবারের দিন ফজরের সময় একটানা 17 ওয়াক্ত নামাজ পড়াইতেছে নবীর জায়গায় দাঁড়াইয়া, নবীর মুসাল্লায় আবু বকর সিদ্দিক ইমামতি করতেছে। সোমবারের দিন ফজরের নামাজ পড়ে আবু বকর আইছে নবীজিরে দেখতে, আয়েশার ঘরে। নবীজির মসজিদ আর ঘর তো খেজুর পাতার বেড়া, ডিফারেন্স খেজুর পাতার, ওই পাশে মসজিদ, এই পাশে নবীজির ঘর। আবু বকর ঢুইকে সালাম দিয়ে নবীজিরে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ শরীরটা কেমন লাগে? তো নবীজি বলতেছে, আবু বকর আগের তুলনায় একটু ভালো লাগতেছে। যেই না বলছে আগের তুলনায় একটু ভালো লাগতেছে, খুশিতে আবু বকরের সিনা বাক বাক হয়ে গেছে। নবীজি সুস্থ হয়ে যাবেন, আবার নবীজি নামাজ পড়াবেন, মেম্বারে বসে খুতবা দিবেন, নবীজির চেহারা পরান বইরা দেখবে সবাই, খুশি। 3-4 দিন বাড়ি যায় না তো, নবীর মসজিদে নামাজ পড়াইতেছে না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ 3-4 দিন তো আপনার এখানে রয়েছি, ঘরে মনে হয় বাজার টাজার কিছু নাই, যদি অনুমতি দিতেন এক দৌড় মেরে যাইয়া একটু বাজার সদাই করে দিস। নবীজি বললেন, যান করে দিয়ে আসেন। আসলে কিছুক্ষণ পরে
ওই ঘরে এমন ঘটনা ঘটতে যাইতেছে যা আল্লাহর সৃষ্টির মধ্যে না আগে কোনোদিন ঘটছে না পরে ঘটবে। আর আল্লাহ চান না ওই মুহূর্তে আবু বকর ওইখানে থাকে। আল্লাহ চান না। আবু বকর ঘর থেকে বের হইতে দেরি, জিবরাইল আসতে দেরি নাই। ঢুকছে, সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি উত্তর দিছেন, জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ভাই আজরাইল দরজায় দাঁড়ায় রইছে, আসতে অনুমতি দিলে আসবে, অনুমতি না দিলে আসবে না। আল্লাহু আমিন, আল্লাহু আমিন। আল্লাহ, আমাদের বাড়ি তো আজরাইল আসবে না, না হ্যাঁ, অনুমতি নিয়ে ঢুকবে তাই মনে হয় আপনার? এই আজরাইল কবে আসবে? কবে আসবে? আজরাইলকে দেখছেন? চিনেন আজরাইল? আজরাইল তামাম দুনিয়ার সব মানুষরা চিনে। প্রত্যেক দিন আজরাইল প্রত্যেকটা মানুষের সাথে 5 বার দেখা করে। 5 বার খামসা মাররা। প্রত্যেক দিন আজরাইল তামাম দুনিয়ার প্রত্যেকটা মানুষের সাথে 5 বার সাক্ষাৎ করে। দুনিয়ার পুলিশ আসামি ধরতে ভুল করে, আজরাইল আজ পর্যন্ত ভুল করে না এবং কোনোদিন ভুল করবে না। নাম ঠিকানা দেওয়ার সাথে সাথে আজরাইল চিনে ফেলায়, ও অমুকে রূহ কবজ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, আজকের রাত কারো জীবনের শেষ রাত হতে পারে না। এই সপ্তাহ কারো জীবনের শেষ সপ্তাহ হইতে পারে না। সুস্থ টক বই গেছে, টক বই হোন্ডা নিয়ে বেরোইছে, মেইন রোডে গেছে, ফিনিশ। মুহূর্তের মধ্যে সুস্থ মানুষ ঘুমায় রয়েছে, ফিনিশ। হচ্ছে কি হচ্ছে না? চোখে দেখলাম কি দেখলাম না? বানানো কিচ্ছা। আল্লাহ, সতর্ক হয়ে যাও, সব সময় তৈরি থাকো, 24 ঘন্টা উযু অবস্থায় থাকো। পুরুষ মহিলা 24 ঘন্টায় যদি উযু অবস্থায় থাকে, অজু ভাঙ্গে গেলে অজু করে, অজু ভাঙ্গে গেলে অজু করে, তো যখনই রুহু কবজ হোক, অজু আছে কি নাই? অজু অবস্থায় যদি রুহু কবজ হয়, বিনা হিসাবে জান্নাতে যাবা। করে দেখো, আমলটা করো। শুনলাম, আমল করলাম না, কি লাভ? এই যেই ছেলেটা, যেই যুবক অজু ভাঙ্গে গেলে অজু করে, অজু ভাঙ্গে গেলে অজু করে, 24 ঘন্টা অজু অবস্থায় থাকে, ও গাঁজা খাইতে পারে? বাবা খাইতে পারে? ফেন্সি খাইতে পারে? ও ফেন্সির ব্যবসা করতে পারে? আমি কি বুঝাইতে পারছি বাবা? যেই ছেলেটা 24 ঘন্টা উজুর পরে উজু, উজুর পরে উজুতে থাকে, ওই ছেলেটা ইফতিজিং করতে পারে? আরেকজন মেয়ের পিছনে ঘুরতে পারে? যেই মেয়েটা 24 ঘন্টা উজুর পরে উজু করে, উজুর মধ্যে থাকে, ওই মেয়েটা জিনা করতে পারে, জিনার সুযোগ দিতে পারে? একটা অ্যান্টিবায়োটিক গ্রহণ করো, করোনার ভয়তে কয়টা লাগাইলা? আর ইমানের সাথে মৌতের ভয়তে উজুটা নিয়ে যাও, উজুটা। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। আল্লাহ। তো আজরাইল আসছে, আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের উত্তর দেওয়ার পরে আজরাইল কয়, আপনি অনুমতি দিলে বসবো, অনুমতি না দিলে বসবো না। আল্লাহ বলছেন অনুমতি নিয়ে ঢুকবা, অনুমতি নিয়ে বের হবা, অনুমতি নিয়ে রুহু কবজ করবা। অনুমতি না দিলে ঢুকবা না, অনুমতি না দিলে বসবা না, অনুমতি না দিলে রুহু কবজ করবা না। ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত কারো রুহ কবজ করতে যাইয়া তার ঘরে অনুমতি নিয়ে ঢুকি নাই। একমাত্র আপনি যার ঘরে ঢোকার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন হলো, আপনি যার পাশে বসার জন্য অনুমতির প্রয়োজন, অনুমতি দিচ্ছেন, বসছেন। এখন আজরাইল নবীজিকে কি বলে? বুখারী শরীফ, বাবু ওয়াফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বাংলা করে শুনাইতেছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে 2টা প্রস্তাব দিয়ে পাঠাইছে। কয়টা? 1 নম্বর প্রস্তাব, যদি আপনার মন চায়, যতদিন মন চায় আপনি উম্মতের সাথে থাকেন,
যত লম্বা হায়াত আপনার কাটাইতে মন চায় আপনি উম্মতরে নিয়ে থাকেন। আর যদি আপনার যাইতে মন চায় আল্লাহ আপনার সাথে দিদার দেওয়ার জন্য অপেক্ষা করতেছে। কেমন প্রস্তাবের প্রস্তাব বাজান, বিপরীত মুখী না দুইটা। এদিকে উম্মতের মায়া, ওদিকে আল্লাহ পাকের দিদারের আগ্রহ। যেই না প্রস্তাব শুনছেন, নবীজির কি বুঝতে কিছু বাকি আছে? কিছু বাকি আছে? শব্দ তো হইতেছে না, মাগার দরদর কইরা দুই চোখ বায়া পানি পড়া শুরু হয়েছে। নবীজির চোখে পানি দেখেন, জিবরাইলের চোখে পানি, জিবরাইলের চোখে পানি দেখে আজরাইলের চোখে পানি। কান্নার রোল পড়ে গেছে আয়েশার ঘরে। আল্লাহ জিবরাইলের কাছে মেসেজ পাঠাইছে, জিবরাইল কান্দো কেন? কয় আপনার নবী কান্দে কেন? আজকে তো আমার নবীর কান্দনের দিন না, আজকে আমার নবীর হাসার দিন। বহুত কান্দাইছি আমার নবীরে, আমি আমার হাবিবরে আমি বহুত কান্দাইছি। মক্কায় 13 বছর কান্দাইছি, তায়েফের ময়দানে পুরা শরীর ক্ষত বিক্ষত করাইয়া কান্দাইছি, বদরের মাঠে কান্দাইছি, ওহুদের মাঠে মাথার মধ্যে স্ক্রু ঢুকছে, দাঁত একটা ভাঙছে, নিটের ঠোঁট কাটছে, হাতের ডান হাতের বাজু কাটছে, ওই দিনও কান্দাইছি। খন্দকে পেতে পাথর বান্ধাইয়া কান্দাইছি। এত কান্দা আমার নবী কানছে। আজকে তো আমার নবীর চোখে পানি দেখতে চাই না, আজকে তো শুধু হাসি দেখতে চাই। হাসি কান্দো কেন? জিগাও। জিবরাইল কয় রাসূলুল্লাহ কান্দেন কেন? কয় আমার তো বুঝতে বাকি নাই, যদি আমি চইলা যাই আমার উম্মতরা এতিম হয়ে যাবে না? এতিম তো হবে। তা আগের নবীর অনেক উম্মত বিভিন্ন গুনাহ করার কারণে আল্লাহ গুসা হইয়া তাদেরকে শুয়োর বানাইছে, বান্দর বানাইছে, কুত্তা বানাইছে। আমি চলে যাওয়ার পরে আমার উম্মত যদি ওই জাতীয় কোনো গুনাহ করে বসে, আল্লাহ কি ওদেরকে শুয়োর বান্দর কুত্তা বানাই দেবে নাকি? ভয় পাইতেছে। আল্লাহ মেসেজ পাঠাইছে, জিবরাইল বইলা দাও ওই জাতীয় গুনাহ যেইগুলি কইরা পূর্বেকার উম্মতরা শুয়োর বান্দর কুত্তা হইছে, আমার নবীজি আসার পরে যদি উনার উম্মত সেই গুনাহ করে, ওদেরকে শুয়োর বান্দর কুত্তা বানাবো না। 1 নম্বর। 2 নম্বর, জিবরাইল আল্লাহকে জিজ্ঞেস করো, আমি চলে আসার পরে ওরা এতিম হইয়া যাবে, আমার আল্লাহ ওদের সাথে কেমন ব্যবহার করবে? আল্লাহ মেসেজ পাঠাইয়া কয়, আপনি চলে আসার পরে আপনার উম্মতের মাথার উপরে রহমতের হাত দিয়ে রাখবো। ওরা আমাকে ডাক দিতে দেরি হবে, আমি লাব্বাইক বলতে দেরি হবে না। দেন না একটু আল্লাহ আল্লাহ বলে ডাকতেন না? চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে বলেন না আল্লাহ। নির্জনে বৈশা, নিরিবিলি বৈশা, মাঝে মধ্যে আল্লাহরে ডাক দিয়ে, ডাক দেওয়ার সময় চোখের কোনা দিয়ে মাসির মাথা পরিমাণ পানি বের করে দিয়ে। গুনাহ তো কম করি নাই বাজান জীবনে, গুনাহ কইরা কইরা জিন্দেগি কালো বানাইয়া ফেলাইছি। চোখের মধ্যে গুনাহের নাপাকি, কানের মধ্যে গুনাহের নাপাকি, নাকের মধ্যে গুনাহের নাপাকি, মুখের মধ্যে গুনাহের নাপাকি, হাতের মধ্যে গুনাহের নাপাকি, বুকের মধ্যে গুনাহের নাপাকি, লজ্জাস্থানে গুনাহের নাপাকি, পায়ের মধ্যে গুনাহের নাপাকি। এই সব গুনাহ নিয়েও যদি মালিক রে গভীর রাতে নিরিবিলি একা একা বসে আল্লাহ বইলা ডাক দাও, আল্লাহ বলবেন ডাকিস কেন? তুই যে আমারে ডাক দেছস, তোর সব গুনাহ মাফ করে দিলাম। এমন ব্যবহার করবো আপনার উম্মতের সাথে। নবীজি খুশি হয়ে গেছে। নবীজি কি হয়ে গেছে বলেন না? নিজের জন্য তো কান্দে নাই, মনে নেই কেন? প্রত্যেকটা উম্মতের জন্য নবী এত কান্দা কাঁদছে, তার মাও তার জন্য এত কান্দে নাই, তার বাবাও তার জন্য এত কান্দে নাই। নবীর ঋণ শোধ করতে পারবে না? নবীর ঋণ শোধ করার উপায় আছে? এই মুসলমান, দুনিয়ার থেকে যাওয়ার সময় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, সেই জন্য তোর মুক্তির ব্যবস্থা যে করে, তার সাথে তুই নাফরমানি কেমনে করিস?
তোর মাথার দিক তাকাইলে নবীজিরে দেখা যায় না, তোর চেহারার দিক তাকাইলে নবীজিরে দেখা যায় না, তোর পোশাকের দিক তাকাইলে নবীজিরে দেখা যায় না। তুই নবীর ঋণ কেমনে শোধ করবি? তুই ছেলে হস, যুবক হস, যুবতী হস, বুড়া হস, বুড়ি হস, পুরুষ হস, মহিলা হও, যাই হও না কেন, মাথার দিক তাকাইলে নবীজিরে দেখা যাবে, চেহারার দিক তাকাইলে নবীজিরে দেখা যাবে, পোশাকের দিক তাকাইলে নবীজিরে দেখা যাবে, ঘরের দিক তাকাইলে নবীজিরে দেখা যাবে, দোকানে তাকাইলে নবীজিরে দেখা যাবে, চাকরির অফিসে তাকাইলে নবীজিরে দেখা যাবে। সব জায়গায় যদি নবীজিরে দেখা যায়, আশা করা যায় নবী আমাকে ভুলবে না। সিদ্ধান্ত নেওয়া যায়, সিদ্ধান্ত নেওয়া যায় নবীর সুন্নাত দিয়ে জিন্দেগি সাজাবো, এই সিদ্ধান্তটাকে আজকে আমরা নিতে পারি বাজান? এই মাহফিলের ইনি কি বলেন না, কি নাম? আমার ভাই উঠে কইছে, ভাই আপনি এত সুন্দর মাহফিলের সভাপতি, বেহেশতের বাগানের সভাপতি, দাড়ি কয়টা রাখা যায় না? কয় হুজুর রাইখে দিলাম। আল্লাহ আমার ভাইয়ের জিন্দেগিতে বরকত দান করুক, আরো বহু বহু সম্মান দুনিয়া আখিরাতে আল্লাহ বাড়ায় দেয়। জোরে বলেন, জোরে বলেন না। আল্লাহ উনি যা কল্পনা না করে তার চেয়ে বেশি সম্মান যেন ওনাকে দিয়ে দেয়। সাজান না জিন্দেগি, জিন্দেগি সাজান। কেমনে বুঝাইলে যেন বুঝতে নাই বাজান। নবীজির এত কথা বলার কি দরকার ছিল? চলে যাই তো। সব ফয়সালা করার পরে আল্লাহ নবীজির কাছে প্রস্তাব দিতেছে জিব্রাইলের মাধ্যমে, এই মূল অবস্থায়, ওই জিব্রাইল, জি আল্লাহ নবীজিরে কও, আমি কিন্তু নবীজিরে দুনিয়ায় রাখবো না, ইন্তেকালের পরে নবীজিরে আমি দুনিয়ায় রাখবো না। কে কইতেছে? কে কইতেছে? গাল বলে এক এক নবীরে মৌতের পরে সম্মান দিয়ে এক এক আসমানে উঠাইয়া রাখছি। প্রথম আসমানে আদম রে উঠাইয়া রাখছি, দ্বিতীয় আসমানে ঈসা রে উঠাইয়া রাখছি, তৃতীয় আসমানে ইউসুফ রে বসায় রাখছি, চতুর্থ আসমানে ইদ্রিস রে বসায় রাখছি, পঞ্চম আসমানে হারুন রে বসায় রাখছি, ষষ্ঠ আসমানে মূসা বইসা রইছে, সপ্তম আসমানে ইব্রাহিম। এক একজনকে সম্মান দিয়ে বসায় রাখছি। মৌতের পরে দুনিয়া অনেক কষ্ট করছে তো সম্মান দিয়ে উপরে উঠাইছি। আমার নবীর চেয়ে বেশি কষ্ট কেউ করে নাই। জিব্রাইল নবীজিরে বলো, আমি আল্লাহর মন চাই নবীজির রূহ কবজ হইলে নবীজিরে দুনিয়ায় রাখবো না, কোন আসমানেও রাখবো না, আমি আমার নবীরে টান মাইরা আমার আরশে নিয়ে আসবো। আমার নবী আমারে পরাণ বইরা দেখবে, আমি নবীরে পরাণ বইরা দেখবো। खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने, खुदा को मुस्तफा जाने, मोहम्मद को खुदा जाने, हमारे दर्द की दवा अहमद मुजतबा जाने, हमारे दर्द की दवा अहमद मुजतबा जाने। এমন প্রস্তাব, ছোটখাটো কোনো প্রস্তাব বাজান, ছোটখাটো প্রস্তাব আরো সে নিয়ে আসবো। জিব্রাইল কে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রস্তাব পাঠাইছে আপনারে দুনিয়ায় রাখবে না, আরশে নিয়ে যাবে। আল্লাহ আপনারে মন ভইরা দেখবে, আপনি আল্লাহরে মন ভইরা দেখবে। যেই নাই প্রস্তাব তোমার আর আমার নবীরে, দয়ার নবী, কান্ডারি নবী, মায়ের নবী না, এই প্রস্তাব পেয়ে হাউ মাউ করে কান্দা শুরু করছে, হাউ মাউ করে কান্দা শুরু করছে। এত সুন্দর প্রস্তাব পাইয়া কান্দনে মাত্রা বাড়াই দিছে কি লইয়া? জিব্রাইল ঘটনা কি? ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর প্রস্তাব পাইয়া আরশে যাবেন না, কান্দেন কেন? কয় আল্লাহরে বলো জিব্রাইল, আমি মদিনার কবরে শুইয়া থাকবো, আমি জমিনে থাকবো, আরশে যাব না, আরশে যাব না। কেন শুইয়া থাকবেন মদিনায় মাটিতে? নবীজি বলেন, এই যে তোমার তোমার জায়গায় চলে আসছে, খেয়াল করো। নবীজি বলেন, জিব্রাইল আল্লাহরে বলো, আমার উম্মত যখন কেউ দুনিয়ার যে কোনো জায়গায় মারা যাবে, মাশরিকে, মাগরিবে, জুনুবে, শিমালে, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, সারা দুনিয়ায় যেখানেই আমার কোন উম্মত মারা যাবে, ও মারা যাওয়ার সাথে সাথে ওর আপনজন টাইনা ঘর থেকে বাইর করে দিবে। 2 দিন রাখবে না যে আমার আব্বা মারা গেছে, কত মহব্বতের আব্বা, কত মহব্বতের মা, কত মহব্বতের স্বামী, কত মহব্বতের বউ, 2 দিন থাকুক।
ওরে ঘর থেকে বাইর করে উঠানোর মধ্যেই না, বড় পাতা পানি দিয়া, গরম পানি দিয়ে গোসল করাইয়া, 3 খান মার্কিন কাপড়, 3 খান মার্কিন সাদা কাপড় পুরুষ হইলে, মহিলা হইলে 5 খান কাপড় পেঁচাইয়া, মাথার দ্বারে গিট্টু দিয়া, কোমরের মধ্যে গিট্টু দিয়া, পায়ের কাছে গিট্টু দিয়া, খাটিয়ার মধ্যে শোয়াইয়া মসজিদের সামনে আইনা, জানাজা পড়া ওরে গোরস্থানে আইনা যখন কবরে রাখবে, কবরে ভালো করে বুঝিস আব্বাজান, ভালো করে বুঝিস, ওরে যখন কবরের মধ্যে রাখবে, কবরের মধ্যে শোয়াইয়া বাঁশ দিয়া পুরা চালনি বানাইয়া, তারপরে খেজুর পাতার পাটি, কলার পাতা দিয়া সব ছিদ্র বিদ্র বন্ধ কইরা, এইবার মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। 3 মোট করে খালি মাটি দিবে না, কোদাল দিয়ে শাবল দিয়ে গাদাইয়া গাদাইয়া মাটি সমান করবে, পাড়াইয়া পাড়াইয়া সমান কইরা। ওর আপনজন যখন চইলা যাবে, অমন অন্ধকার কবরে তো আমার উম্মত ভয় পেয়ে যাবে, ও ভয় পেয়ে যাবে। ऐसे कब्रोल हक में तू होवेगा, ऐसे कब्रोल हक में तू होवेगा, हिलने धुलने जगह कुछ ना मिलेगा, ऐसे कब्रोल हक में तू सोवेगा, खिसगाना वहाँ कुछ ना मिलेगा। मरकदे 2-3 देखला कर मुझे कहने लगी, मरकदे 2-3 देखला कर मुझे कहने लगी, ये सिकंदर है ये दारा ये कैकावूस है, पुस्तुन से के जहो हशमत दुनिया से आज, कुछ भी उनकी साथे गैरास हसरत अफसोस है, कुछ भी गैरात हसरत अफसोस है। একটু মনটারে জিজ্ঞেস করো না, মন এই যে আমারে রাখলো সবাই অন্ধকার কবরে, ছোট্ট জায়গা, 5 হাত লম্বা, 2.5 হাত চওড়া, 3 হাত মাটির নিচায়, আমি তো ডাইনেও ঘুরতে পারবো না, বামেও ঘুরতে পারবো না, অন্ধকার, কোনো ছিদ্র নাই, কোনো আলো নাই, কোনো বিছানা নাই, এই যে আমারে রাইখা দিল। নবীজি বলেন, ও জিবরাইল, আল্লাহকে বলো এমন সময় 2 জন ফেরেশতা আইসা মুনকার নাকির ওরে বসাইয়া মাথার থেকে গিট্টু খুইলা কাফনটা গলা পর্যন্ত আইনা প্রথম জিজ্ঞেস করবে, মা রব্বুক আমা দীনুক আমান হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। আমারে দেখায় জিজ্ঞেস করবে, আমারে দেখায় জিজ্ঞেস করবে তোর রবকে, তোর দিন কি, ইনাকি চিনো নাকি। এই যে একটা ভয়ানক পরিস্থিতি, আমি মদিনার মাটিতে শুইয়া আল্লাহকে বলো, ও যখন এমন সময় কবর জগতে আসবে, আমি একটু যাইয়া ওর সাথে দেখা করব। ওর তো আপন জনের কেউ থাকলো না, ও যাদেরকে আপন মনে করছিল একটাও তো ওর আপন না, কিন্তু ওর আপন আল্লাহ, ওর আপন রাসূলুল্লাহ। আমি একটু ওর কবরে ওর সাথে দেখা দিতে চাই, কবরে দেখা দিতে চাই। দেখা দিয়ে বলবো, উম্মত যাদেরকে আপন মনে করছিলি একটাও তোর আপন না, আমি তোর আপন, এই যে কবরে তোর সাথে দেখা দিলাম, ভয় পাইস না, আমি তো আছি, আল্লাহর রহমতে আমি আছি, ভয় পাইস না, ঘুমাইয়া থাক উম্মত। ইসরাফিল সিংহায় ফুক দিলে একসাথে হাসরের ময়দানে উঠা তোর হাত ধইরা মাওলার জান্নাতে নিয়ে যাব। আমি একটু এইভাবে প্রত্যেক উম্মতরে কবরে দেখা দিতে চাই। জোরে আল্লাহু আকবার কর, আরে দিয়ে গলা ফাটাই কর আল্লাহু আকবার। দেখেনি কোন কথা বলে করছেন, 100 লক্ষ পয়গম্বর কারো উম্মত কবরে তার নবীরে পায় নাই, কোন উম্মত তার নবীরে কবরে পায় নাই, শুধুমাত্র তুই কপালওয়ালা, তোর নবী তোর কবরে এসে দেখা দেবে। সুবহানাল্লাহ। কেমনে বুঝাইলে যেন বুঝতা। তোমার বাড়ি এইখানে সারসাত, তোমার বাড়ি যশোরে, মদিনার থেকে 5,500 কিলোমিটার দূরে, খুব মনোযোগ চাই, মদিনার থেকে 5,500 কিলোমিটার দূরে এইখানে কবর হয়েছে তোমার। এই যে আমার হাজী সাহেবের ছেলে ইন্তেকাল করছে না, হাজী সাহেবের ছেলে ইন্তেকাল করছে না, জোয়ান মানুষ না, আল্লাহ এক্ষুনি এই
মুহূর্তে যেন আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানায় দেয়। ধরুন আল্লাহ যেন রহমতের কোলে উঠে আনে, আল্লাহ যেন রহমতের কোলে উঠে আনে। আল্লাহ কেমনে বুঝাইলে যেন বুঝতেন। নবীজির যে শব্দ, নবীজিকে কবরে দেখানো হবে, মঞ্জুর হয়ে গেছে না? মঞ্জুর করাইছে না নবীজি? এখন সিস্টেম কি হবে? নবীজি বলে গেছেন, বুখারী মুসলিমের হাদিস, মান হাজার রাজুল। তোমার প্রথম 3 প্রশ্ন হবে না, মার রব্বুক, রব্বি আল্লাহ, আমা দীনুক, দীনুল ইসলাম বলা হলো না? 3 নম্বরে নবীজিরে দেখানো হবে কি শব্দ? মান হাজার রাজুল, ইনি কে? আল্লাহু আকবার কবা না। কালকে ঘরে বসে একে একে আল্লাহু আকবার করি, জোরে বলো আল্লাহু আকবার। তারপরেও সবাই কয় না আল্লাহু আকবার। গাল খুলে একসাথে চিৎকার মেরে বলো আল্লাহু আকবার। ইনি কে? কাকে দেখানো হইতেছে? তোমাকে। মনে করো তুমি মারা গেছো কেশবপুরে, তোমার কেশবপুর না তো, এটা কি সারসা তোমার কবর হয়েছে, তোমারে দেখানো হইতেছে নবীজিরে। ইনি কে? ইনি শব্দটা কি? ইনি কাছে না দূরে বাবা? এই যারা গ্রামার ট্রামার বুঝিস তারা তো বল, ইনি কাছে না দূরে? উনি কাছে না দূরে? ইনি তো নবীজি তো 5,500 কিলোমিটার দূরে, ইনি হয় কিভাবে? শব্দটা উনি হওয়ার কথা ছিল না? যারা আল্লাহু আকবার করেন। হায় হায়, মুহাদ্দিসিনে কিরাম লেখেন, তোমার কবর যখন হইয়া যাবে কেশবপুরের মাটিতে, তোমার গোরস্থানে, মুনকার নাকির যখন প্রথম 2 প্রশ্ন করবে, মার রব্বুক, তুমি বলবা ইনশাআল্লাহ রব্বি আল্লাহ, আমা দীনুক, তুমি বলবা ইনশাআল্লাহ দীনুল ইসলাম। 3 নাম্বার প্রশ্ন নবীজিরে দেখানোর সময় মুনকার নাকির ফেরেশতা তোমারে সারসা কোন গোরস্থানে রাখবে না। মুহূর্তের মধ্যে 2 ফেরেশতা প্রথম 2 প্রশ্নের পরে তোমারে কান্দে কইরা কবর জগতে উলাল মাইরা মদিনায় নবীর রওজার সাথে বসায়া দিবে। তোমার আত্মীয় স্বজন খুঁজলেও তোমার ওই টাইম পাবে না। এখন তুমি তোমার গোরস্থানে নাই, এখন তুমি কোথায়? মুহাদ্দিসিনে কিরাম লেখেন, 3 নাম্বার প্রশ্নের সময় তোরে কেশবপুর আর সারসা আর চৌগাছা আর জিগরগাছা আর যশোরে রাখা হবে না, তোরে মদিনায় নিয়া নবীর রওজার সাথে বসাই দিয়ে জিজ্ঞাসা করা হবে, ইনাকে চিনো নাকি? ইনিকে? উনিকে? বলো মুহাম্মাদুর। সবাই বলো না, সবাই একসাথে বলো না, মুহাম্মাদুর। জোরে বলো, আরো জোরে বলো। নবীজির সুন্নাত দিয়ে জীবন না সাজাইলে চিনতে পারবা, তাই মনে করছো নাকি? দুরুদ না পড়লে নবীজিরে চিনতে পারবা? তুই দুনিয়ার সব শিখে ফেলা, তুই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যা, প্রেসিডেন্ট হয়ে যা, কোনো সমস্যা নাই। আগে কোরআন শেখ, আগে সুন্নাত শেখ, আগে হাদিস শেখ, সব ইসলাম শিখা যে প্রশ্নের উত্তর তোর দেওয়া লাগবে নাকি? মুনকার নাকির কবরে জিজ্ঞেস করবে, মা রব্বুকা, তুমি কইবা আমি আওয়ামী লীগ করতাম না। জিজ্ঞেস করবে মা রব্বুকা, তুমি কইবা আমি বিএনপি করতাম। আরে আমার কথা বুঝতেছেন? ওইখানে কি এগুলি চলবে? মা রব্বুকা কি বলা লাগবে? রব্বি আল্লাহ। বলেন না রব্বি আল্লাহ, জোরে বলেন, আরে একসাথে বলেন, মুখ খুলে বলেন। এই মাঝে মধ্যে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আলা। যদি নামাজ পড়ো তো সিজদা রুকুতে তো এইটাই হবে। বইলা উত্তর ঠিক করে যাইও, আমা দীনুকা, তোর দিন কি, তোর ধর্মের নাম কি? তো আমার মাথার দিক তাকাইলে তো খ্রিস্টানের মতো দেখা যায়, মুখের দিক তাকাইলে ইহুদির মতো দেখা যায়, পোশাকের দিক তাকাইলে হিন্দু আর মালাউনের মতো দেখা যায়, আমার মাইয়ের তো মুসলমানের মাইয়ের মতো দেখা যায় না, আমার বউরে তো মুসলমানের বউর মতো দেখা যায় না। আমার মেয়ে কলেজে যায়, স্কুলে যায়, মনে হয় খ্রিস্টান আর হিন্দুর মেয়ে যাইতিস। আমার মেয়ের বিয়া গায়ে হলুদ দিয়ে হয়। কি দিয়ে হয়? ইসলামে কোনো গায়ে হলুদ নাই। গায়ে হলুদের প্রথা ওই যে বর্ডারের ওই পাশে যারা তার কাটার বর্ডার আছে না, লাইট জ্বলে, লাইট, ওই হিন্দু, ওই গায়ে হলুদ মলুদ সব ওই পাশের জিনিস, এবারের জিনিস তো। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। আল্লাহ
মুসলমানের মেয়ে কেমন হয়? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি দিল্লিতে শুয়ে আছেন না? খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাইহি। ওরে আল্লাহ, উনি আজমির থেকে দিল্লি গেলেন, দিল্লি থেকে আজমির আসলেন, যাওয়া আসার পথে ওনার চেহারা দেখা 7 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান। একটু আসতে কর, এই কথায় যারা খুশি হয়নি ওরা সুবহানাল্লাহ কয়। মোহাব্বতে বলো না সুবহানাল্লাহ জোরে। আজমির থেকে দিল্লি গেলেন, দিল্লি থেকে আজমির আসলেন। কয় লক্ষ হিন্দু চেহারা দেখে মুসলমান হয়েছে? 7 লক্ষ হিন্দু চেহারা দেখে মুসলমান হয়েছে। ওই চেহারায় কি জাদু ছিল, কি নূর ছিল, কি চুম্বক ছিল, কি আকর্ষণ ছিল বাবা। বাড়ি আইসা মঈনুদ্দিন চিশতি আজমেরি মারে কয়, মা আজকে আমার বিরাট কেরামতি হইছে। কয় কই কেরামতি? কয় আজমির থেকে দিল্লি গেলাম, দিল্লি থেকে আজমির আসলাম, শুধু আমার চেহারা দেখা 7 লক্ষ হিন্দু মুসলমান হইছে। মা কয়, মঈনুদ্দিন তুই কি মনে করছো সেটা তোর কিরামতি? না, কয় আমার চেহারা দেখে মুসলমান হয়েছে, আমার কিরামতি না। কয় না না মঈনুদ্দিন, সব তো আমার কিরামতি। মা কয় আমার কিরামতি তোর কিরামতি না। কয় মা বুঝলাম না। কয় 10 মাস তোর পেটে রাখার পরে তুই দুনিয়া আইছিস, দুনিয়া আসার পরে তোর 2 বছর আমি বুকের দুধ খাওয়াইছি মঈনুদ্দিন। 2 বছর যে দুধ খাওয়াইছি, কোনদিন ওযু ছাড়া দুধ খাওয়াই নাই। এই যে 2 বছর কত শীত, কত ঠান্ডা, কত গরম, সব উপেক্ষা কইরা তোর কান্দন শুই না উজু কইরা যে দুধ খাওয়াইছি, আমার উজুর নূর আল্লাহ তোর চেহারায় ভাসাইয়া দিছে। ওই চেহারা দেখে মানুষ এমনি কালিমা পড়ে মুসলমান হয়। নবীজির কেমনে কবরে দেখলেন বুঝছেন তো? কেমনে পাইছেন বুঝছেন তো? এই যে নবীজি আমাদের জন্য মঞ্জুর করেছে। ওই কথাটা বলতেছিলাম বাজান। ঈসা কয় সবাই মিলে চল, আজকে হাসরের মাঠে কে আল্লাহর সাথে কথা বলবে? সব চাইয়া তোমার আর আমার নবীরে বলবে, ইয়া রাসূলুল্লাহ হাসরের ময়দানটা একটু ঠান্ডা করতে কর না, আল্লাহরে কোন জান্নাতীদেরকে জান্নাত দিতে, জাহান্নামীদেরকে জাহান্নাম দিতে। নবীজি এখন বলে না যে আমার নামে মামলা আছে আমি যাব না, এই কথা বলে না। অন্য কারো কাছে যাও তা বলে না, কয় হা আনালাহা আনালাহা আনালাহা। এই কথা আজকে আল্লাহর সাথে আমি ছাড়া আর কেউ বলতে পারবে না। এই যে নবীজি মাকামে মাহমুদে যাবেন, কোথায়? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই যে মাকামে মাহমুদে যাইয়া আল্লাহকে সিজদা দিবেন, এমন সিজদার সিজদা, সিজদার মধ্যে এমন প্রশংসার প্রশংসা, সিজদার মধ্যে এমন কান্নার কান্না, আল্লাহর রহমতের মায়ার সাগরে ঢেউ খেলা শুরু হবে। আল্লাহ বলবেন, ও মুহাম্মদ মাথা উঠাও, আর কান্দা লাগবে না, আর সিজদায় থাকা লাগবে না, যা বলবা তাই শুনবো, যা চাইবা তাই দিব, যার জন্য সুপারিশ করবা সব আমি মঞ্জুর করে ফেলাবো। এই হলো তোমার নবী। ওই নবীকে ভালোবাসতে হবে কি হবে না? দুরূদ পড়তে হবে কি হবে না? পড়বা তো, পড়বা তো ইনশাআল্লাহ। ওইটা আল্লাহর ঘর, এইটা নবীজির ঘর। ওইটা আল্লাহর ঘর, এইটা নবীজির ঘর। নবীজির ঘরে যারা থাকে তারা তালিবুল ইলম। তারা কি? তারা স্টুডেন্ট না? স্টুডেন্ট কি? স্কুলে যারা পড়ে ওরা তো তালিবুল ইলম, কলেজে পড়লে তো তালিবুল ইলম, ভার্সিটিতে পড়লে তালিবুল ইলম না? কেন? ওরাও তো পড়তেছে, এরাও তো পড়তেছে, নাম এক হবে না কেন? আল্লাহ না বাজান বাহরে শিরি বারে তলখো হামে না, বাহরে শিরি বারে তলখো হামে না,
দরমিয়া শাহ বারযাকুল্লাহ ইয়াবগিয়া, আল্লাহ পর্দা ফেলায় রাখছে। নবীর বাড়ি যারা মেহমান হয় তাদেরকে তালিবুল ইলম বলা হয়। দুনিয়ার অন্য কোথাও লেখাপড়া করলে তাদেরকে তালিবুল ইলম বলা হবে না। তালিবুল ইলম এই শব্দ নিতে হইলে নবীর বাড়ি আসা লাগবে। নবীর বাড়ি যারা মেহমান হয় তাদের দাম কত জানো নাকি? তাদের দাম কত? এক দেশের রাজা বাদশা যদি আরেক দেশে যায়, এক দেশের রাজা বাদশা এক দেশে গেলে সম্মান জানাইতে যাইয়া বিমানের সিঁড়ির গোড়ার থেকে লাল কার্পেট আর লাল গালিচা বিছাইয়া দেয়। ওই রাজা বাদশা ওই কার্পেটের উপর দিয়ে হাইটে যায়, এটা তার সম্মান, তাই না? নবীজি বলে দুনিয়ার মানুষ আমার বাড়ির যারা মেহমান হয় ওদের নাম তালিবুল ইলম। ওদের জন্য লাল গালিচা বিছানো হয় না, লাল কার্পেট বিছানো হয় না। ওদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা পায়ের নিচে পর বিছাইয়া দেয়। সম্মান তো নিতেও জানলা না, দিতেও জানলা না। আল্লাহ মাদ্রাসা কবুল করুন, জোরে বলেন এলাকার জন্য এই মাদ্রাসাকে আল্লাহ হেদায়েতের আলো ঘর বানায়া দিক, নূরের ঘর বানায়া দিক। এখানকার বরকত নূর এলাকার সব ঘরে ছড়ায় যায়। আল্লাহ যারা কমিটির লোক খেদমত করতেছে, এলাকার মানুষ যারা ভালোবাসতেছে, আল্লাহ এদের খেদমত যেন কবুল করে দেয়। ওই কথা বলতেছিলাম যে শরফুদ্দিন বুসাইরি আজান শুনছে, এখন কি মসজিদে যাবে না ঘরে শুয়ে থাকবে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। না 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 না, এখন আমরা কি আজান শুনলে ফজরে মসজিদে যাবো না ঘরে শুয়ে থাকবো? যাবো তো ইনশাল্লাহ, মওত পর্যন্ত। রাজি আছেন? কে কে রাজি আছেন? 2 হাত জায়গা টান টান করেন, 2 হাত টান টান করো, আব্বা ধরে বলো আল্লাহুম্মা আমিন। মসজিদে গেছে তো কয় বছর পরে? 15 বছর পরে। মসজিদ পুরা জান্নাতের মেসকম্বরের ঘিরানে পুরা মসজিদ মমো করতেছে। মুসল্লি এখানে নাক টানে, নাক টানে, কি রে এই ঘিরান তো কোনোদিন পাইনি। সবাই দেখে শরফুদ্দিন বুসাইরির চাদর থেকে ঘিরান আসে। নামাজ কালাম পড়া, শরফুদ্দিন ফজরের নামাজ জামাতে পড়া, ইশরাক পর্যন্ত জিকির মোরাকাবা কইরা ইশরাক করে বাজারে যায় না তো 15 বছর। বাজারের দিকে হাঁটা শুরু করছে, ফজরের পর খালি রাস্তা, একদম বাজারের কোনায় চলে গেছে। ঠিক ওই মুহূর্তে ওই জামানার যিনি আল্লাহর কুতুব, কুতুব কি জিনিস, অলি কি জিনিস, আবদাল কি জিনিস, ওইটা এখন আর বলতে পারবো না, ব্যাখ্যা করার সময় নাই। শুধু এতটুকু মনে করেন ওই জামানার যিনি সবচেয়ে বড় আল্লাহর ওলি, উনি ডাক দিছে, এই শরফুদ্দিন, জোরে আল্লাহু আকবার কোন। তো উনি ঘুরে দাঁড়াইছে, কয় বাজার এদিকে আইছে। কয় তুই ছাড়া তো এদের রাস্তা দিয়ে হেঁটে যায়নি? কয় না, আমি তো দেখতেছি আমি একা। এই জন্য পুরো রাস্তাটা ঘিরান হয়ে গেছে রে। আচ্ছা, তোর গায়ে যে চাদর, এই চাদর তো আমাদের দেশে পাওয়া যায় না, এ তো ইয়ামানের চাদর, এটা কই পাইবি? কয়টা বলা যাবে না, গোপন কথা বলা যাবে না। কয় বল বল বল, কয় বলবো না, বলবো না। এক পর্যায়ে আল্লাহর কুতুব কয়, শরফুদ্দিন না বললে কি হবে, আমি কিন্তু জানি। আপনি কি জানেন? কয় রাত্রে যখন নবীজির কবিতা শোনাও, আমি দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিলাম, নবীজি যখন তোমার গায়ে চাদর জড়াইয়া দেয়, আমি তাকাইয়া তাকাইয়া দেখতেছিলাম। ভালোবাসলে প্রতিদান পাওয়া যাবে কি যাবে না? আল্লাহকে ভালোবাসে যাইও, আল্লাহর জিকির কইরা যাইও, নবীকে ভালোবাসে যাইও, বেশি বেশি নবীর দুরূদ পড়ো, সুন্নাত দিয়ে জিন্দেগি সাজাইও, নবীর বাড়ির খেদমত কইরো, মোহাব্বত কইরো। আল্লাহ যেন সবাইকে কবুল করেন। জয় বলেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত তরিকায় বসে, সুন্নাত তরিকায় বসে, চোখটা বন্ধ করে দেন, মাথাটা ঝুঁকায় দেন। মনে মনে আল্লাহর সাথে চুক্তি করেন। আল্লাহকে বলেন, আল্লাহ আমি অনেক গুনাহ নিয়ে মাহফিলে আসছিলাম,
গুনাহ নিয়ে বাড়ি যাইতে চাচ্ছি না, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহকে আপনি বলেন, আর মাপ চাইতে যায় যদি কান্না করতে পারেন, চোখে পানি আসে, ধরে নেবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. মালিক রে, কনকইনে শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত তোমার গোলামরা এইখানে বসে রয়েছে, তোমার বান্দিরা পর্দার আড়ালে বসে হাত উঠাইছে। আল্লাহ, তুমি তো সব জানো আমরা কি জন্য বসে রয়েছি। তোমার নবীজি বলছে দিনের মাহফিল হইলে বসে যাইও, মাহফিল শেষ হইলে আল্লাহ ঘোষণা দিবেন আমার মহব্বতে বসেছিল, যাও, আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দিছে। এখন একটু সেই ঘোষণাটা দিয়ে দাও। তুমি মাফ না করলে কে মাফ করবে? আর তো মাফ করার কেউ নাই। আল্লাহ, এমন কোন শব্দ নাই যে শব্দ বইলে মাপ চাবো, ভালো কোন শব্দ জানা নাই, এমন কোন নেক আমলও নাই যেটা দেখাইয়া বলবো আল্লাহ এই নেক আমল দেখে মাফ করে দাও। কিচ্ছু নাই, খালি হাত, খালি ব্যাগ নিয়ে পাইতে ধরছি। আমাদের একটা সম্পর্ক আছে, हमने कहिया बदे मगर फिर भी तेरे निस्बत तो बड़ी अच्छी मगर हाल बुरा है। मालिक, আমরা তোমার এতিম নবীর এতিম উম্মত, তোমার নবীরে মোহাব্বত করি, তোমারে মোহাব্বত করি, সে ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাদেরকে মাফ করে দাও। ছেলে মেয়ে, পরিবার পরিজন, ভাই বোন, আপনজন, বন্ধু বান্ধব সবাইকে মাফ করে দাও। মালিক, আমরা এখানে যারা হাত উঠাইছি, অনেকে আব্বা হারাইয়া হাত উঠাইছি, অনেকে মা হারাইয়া হাত উঠাইছি, অনেকে আব্বা আম্মা দুইজন হারাইয়া এতিম হইয়া তোমার আরশের দিকে হাত পাচ্ছি। আল্লাহ, অনেকে সন্তান হারাইয়া উঠাইছি। বলি দাদা দাদি, নানা নানি, আপনজন যারা দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ এই মসজিদ মাদ্রাসা করতে যাই যারা সহযোগিতা করে দুনিয়ার থেকে চলে গেছেন, এই দেশে এলাকায় যত করে স্থানে যত মাইয়ার যেখানে শুয়ে আছেন, আল্লাহ সবাইকে মাফ করে দাও। আল্লাহ, তোমার হাজী সাহেবের ছেলে অল্প বয়সে ইন্তেকাল করছেন, উনি দোয়া চাইছেন বাপ হইয়া। বাবার চোখের পানি তো বিফলে যায় না। আয় মালিক, উনার ছেলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, উনার একটা মেয়ে বেঁচে আছে, তার দুইটা ছেলে, ওদেরকে তোমার খাস বান্দা বান্দি হিসেবে ওনার জামাই সহ কবুল করেন। ইয়া রাব্বুল আলামিন, এ মাদ্রাসা কবুল করো, মসজিদ কবুল করো। আল্লাহ, জগৎ বিখ্যাত প্রতিষ্ঠানে পরিণত করে দিন। আয় আল্লাহ, প্রতি বছর শত শত হাফেজ, মাওলানা, মুফতি এখান থেকে বের হইতে পারে, তুমি কবুল করে দিও। আল্লাহ, আল্লাহ সভাপতি, আমার ডাইনে বসা সেক্রেটারি, বাংলাদেশা, এদের আন্তরিকতার কোনো অভাব নাই। আল্লাহ, এদের দিল, এলাকার মানুষের দিল তুমি মাদ্রাসা মসজিদের দিকে ঝুঁকাই দিও। আল্লাহ, যে যেইভাবে কমিটিতে থাকুক আর যেখানেই থাকুক সহযোগিতা করতেছে, সবাইকে কবুল করে নাও। আল্লাহ, উস্তাদদেরকে কবুল করে নাও, ছাত্রদেরকে কবুল করে নাও, আমার মা বোনরা যারা দোয়া করতেছে তাদেরকেও কবুল করে নাও।
আল্লাহ আমি অনেক ছাত্রদেরকে দেখতেছি, মাদ্রাসার ছাত্র আছে, ওদেরকে হাক্কানি রব্বানি উম্মতের রাহবার বানাই দিও। আমি স্কুল কলেজের ছাত্রদেরকে দেখতেছি, আল্লাহ ওদের ভবিষ্যৎ চমকাই দিও। আয় আল্লাহ মুসলিম হিসেবে, মুমিন হিসেবে ওদেরকে তুমি দেশের জন্য কাজে লাগাই দিও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, তুমি তো জানো, সব কিছু আমাদেরকে দিয়ে দাও। যারা অসুস্থ সুস্থ করে দাও, অভাবী অভাব দূর করে দাও আল্লাহ। যারা আল্লাহ যারা ঋণী ঋণ মুক্ত করে দাও ইয়া রাব্বুল আলামিন। যাদের ছেলে মেয়ে বিবাহের যোগ্য আল্লাহ ওয়ালা দিনদার ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও। হার লাইনে আমাদেরকে সব ধরনের রহমত নাজিল করো আল্লাহ। আমাদের প্রত্যেকের ঘরকে নামাজের ঘর বানিয়ে দাও, প্রত্যেকের ঘরকে কোরআন তেলাওয়াতের ঘর বানিয়ে দাও, প্রত্যেকের জবানকে দুরূদের জবান বানিয়ে দাও আল্লাহ। আমাদের সব জায়গায় নবীজির সুন্নাতের নূর দিয়া সাজানোর তৌফিক দিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ মাঝে মধ্যে স্বপ্নের মধ্যে নবীজিকে দেখার তৌফিক দিও, তৌফিক দিও, তৌফিক দিও আল্লাহ। ঈমানওয়ালা মওত দিও আল্লাহ, ঈমানওয়ালা মওত দিও ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাদের দুনিয়াও সুন্দর করে দাও, আখিরাতও সুন্দর করে দাও আল্লাহ। জানি না আজকের দোয়া জীবনের শেষ দোয়া কিনা, আমরা তো জানি না আজকের দোয়া জীবনের শেষ দোয়া কিনা। আগে পরে অনেক দোয়া করছি, কোনটা কবুল হয়েছে কোনটা হয় নাই জানি না। আজকের দোয়াটা কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।